ছাদের উঠানে যদি 30 মিনিট দাঁড়িয়ে থাকা যায়, সময় কি জানো, রাত্রিবেলায় এই কাজগুলি করে রাখি। কিন্তু কালকে আর 4 রকমের মাছ এনেছে। আর এদিকে বসে সবচেয়ে বড় কাজ হচ্ছে কি জানো, চান আর পুজোটা। গুড মর্নিং, আমি কৃষ্ণা। আজ অনেকদিন পর ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 6টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও একটু ভালো আছি। কারণ এতদিন যেন মনটা একদমই ভালো ছিল না। তবে কাজ বা সবকিছুই কিন্তু ঠিকঠাক চলছিল। আর কালকে জানো এত এত সূর্যি মামার তেজ বেরিয়ে গেছে, অনেকটা হাই লেভেলের হয়ে গেছে। যাই হোক, আজকে মনে হয় সেটা নেই। আজকে সকাল থেকে দিনটা একটু মেঘলা মেঘলা আছে, তার জন্য মনটা একটু ভালো আছে। কারণ এত তাপ আর সহ্য করতে পারছি না গো। আর ভাদ্র মাসের গরম তো বলে লাভই নেই, প্রচন্ড প্রচন্ড। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বিছানা তুলবো। সকালবেলা সবার ঘুম ভেঙে গেছে, আমার তো অনেক আগে ভেঙেছে। শাড়ি পরে এক্সারসাইজ করেছি, তারপর চেঞ্জ করে এখন আসলাম আর কি। চলো বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপর আজকের দিনটা সঙ্গে থাকো তোমরা সবাই। পাখিদের ঢাকা তুলে আসলাম। এদের চিৎকার কি শুরু করে দিয়েছে খাবার দেওয়ার জন্য। নিজের পেটে খাবার দিইনি, আর ওদের খাবার নিয়ে চিন্তা করতে হবে এখন। বিছানা তুলে তারপর যাবো আর কি। সকালবেলা ঢাকা যদি তুলে ফেলি, ওদের চিৎকার পুরো বাড়ি মাথায় তুলে রাখে। বলবে আগে আমাদের খাবার দে, আগে আমাদের খাবার দে। আর এখন থেকে ভাবছি ভেজিটেরিয়ান হয়ে যাব। কারণ এই মাছ মাংস খেতে খেতে শরীরের এনার্জি মনে হয় একটু লস হয়ে যাচ্ছে। আর ভেজিটেরিয়ানদের দেখবে শাকসবজি বেশি খায়, তো ওরা যেন ঘোড়ার দৌড়ে দৌড়াতে পারে, তাই না? চিন্তা করছি। কিন্তু শাক কথা আমাদের বাড়িতে কেউ খেতে পছন্দ করবে না, শুধু একমাত্র নিজের পেটেই দিতে হবে। আমাদের বাড়িতে কি জানো বন্ধুরা, মাছ মাংস ডিম এই 3টার মধ্যে একটা জিনিস থাকতেই হবে। এইগুলি যদি 3টার মধ্যে একটা জিনিস না থাকে, কারুর পেটে ভাতই ডুববে না। আর সবজি খেতে আমার খুবই ভালো লাগে, পাঁচমিশালি সবজি। ও মাছের বড়ি দিয়ে মাখো মাখো তরকারি, এটা না কি যে ভালো লাগে। আর এই সবজি রান্না করলে কেউ খেতে চায় না, নিজের পেটেই ঢুকাতে হয়। তাই রান্না করব, একার জন্য আর রান্না করতে ইচ্ছা করে না। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাও গুছানো হয়ে গেছে। আজকে আর পাটি পাতবো না, কারণ দিনটা মেঘলা হয়ে রয়েছে তো। আর আজকে তোমাদের সাথে আমার মর্নিং রুটিন শেয়ার করব। সকালবেলার দিকটা আমি যে কিভাবে দৌড়াদৌড়ি করি। চলো বিছানাটা বালিশগুলি এনে নিই। আর আজকে দেখা যাক, যদি রোদ্রু উঠে তাহলে কাপড় চোপড় ধুতে পারি, নয়তো রেখে দেবো জমা করে কালকের জন্য। সকালবেলার প্রথম কাজ বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর সব কাজ অপেক্ষা করছে আমার জন্য। একজন বলছে চা দাও, একজন বলছে ভাত কখন বসাবে, আরেকজন বলছে টিফিন কি করবে। মাথার উপর অনেক চাপ হয়ে রয়েছে। আর এই হচ্ছে আমাদের গরিবের এসি। যখন গরম পড়বে তখন আবার পাতবো, এখন থাক আপাতত। এক সময় কি জানো, রাত্রিবেলায় এই কাজগুলি করে রাখি। কিন্তু কালকে রাত্রিবেলায়
টায়ার্ড হয়ে গেছি, ঘুম এসে পড়েছে। আর এই ঘুমটাই হচ্ছে কাল আমার জন্য। যদি কাজগুলি করে রাখতাম সকাল সকাল ধুয়ে ধুয়ে নিতে পারতাম। তবে ভালোই হয়েছে, এখন রৌদ্র উঠছে। সকালবেলার দিকটা কিন্তু পুরো মেঘলা ছিল, এখন রৌদ্র শুরু হয়েছে। ও বাবা, কি রৌদ্র দেয় গো! আর এখনকার এই রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র, আমার কাপড়গুলি রৌদ্র দিতে হবে। পুরো আলমারি শুদ্ধ। গেছে বছর দিয়েছিলাম, এবছরও দিতে হবে, কিন্তু কবে দিব সেটাই চিন্তা করছি। রৌদ্র দিতে না যে সমস্যা, ভাঁজ করতে তো অনেকটা ঝামেলা। কাজ করা যায়, কিন্তু এরপর যে গুছিয়ে রাখা, সেটাই হচ্ছে টেনশন। তো এদিকে রান্নাঘরে এসে পড়েছি, এদিকে বসিয়েছি চারজন, আর এদিকে বসিয়ে দিচ্ছি ডিমের ঝোল করব। তাই ডিম সিদ্ধটা বসিয়ে দিই একদম আঁচ কমিয়ে। আর এদিকে দেখো মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা ভিজে যাবে চা খেতে খেতে। এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি, তারপর চাটা খেয়ে শান্তি মতো তারপর এসে রান্না বান্না করব। চা খাওয়ার আগেই রান্নার প্ল্যান, কি রান্না করব। বাড়ি থেকে বের হবে তো, তার জন্য রান্নার প্রস্তুতি আগে থেকেই আমার নিতে হয়। এক সময় কাজের চাপে চা খাওয়ার সময় হয় না, চা জল হয়ে যায়, খাবো খাবো বলে চা জল হয়ে যায়। কিন্তু আজকে একটু বসেই খেয়ে নি শান্তি মতো। পাখিদের খাবার দিয়েছি, দরজাটা মুছা দিয়েছি, তারপর রান্নাঘরে গেছি। আর এইদিকে আবার স্কুলের টিফিন বানাতে হবে, রুটি আলু ভাজা করব, ডিমের ঝোল, ডিম কষা করব আর কি, ঝোল খাবে না, পেঁয়াজ দিয়ে মাখো মাখো করব, ডাল করব। আর দেখি একটা চাল কুমড় আছে, ওটা দিয়ে কি করি, খেয়ে নি। খেতে ও শান্তি নেই, কাজের চিন্তা। রান্না অর্ধেক হয়ে গেছে। দেখো রৌদ্রের কি তাপ, এরকম লাগছে দুপুর 12টা বেজে গেছে, কিন্তু না, এখন বাজে 8:30। এখন আসলাম কাপড়গুলি ভিজানোর জন্য। আর এদিকে চলে গেছে মাছ বাজারে, মাছ নিয়ে আসবে। আর বলেছিলাম না একটা চাল কুমড় আছে, ওটা কেটে রেখেছি। দেখি বাজার থেকে কি নিয়ে আসে, তারপর চাল কুমড়টা রান্না করবো। আর কি রান্না করেছি দেখাচ্ছি, কাপড়গুলি ভিজিয়ে নিয়ে আগে। আমাদের উঠানে যদি 30 মিনিট দাঁড়িয়ে থাকা যায়, কয়লা হয়ে যাব, পুরো একদম কয়লা হয়ে যাব, খুঁজি আর পাওয়া যাবে না। যতক্ষণ রান্না করবো ততক্ষণ কাপড়গুলি ভিজে যাবে, তারপর ধুয়ে নেব। এখন গাছে জল দিতে হবে। এই সকাল সকাল কিছু কাজ সারতে পারলেই নিশ্চিন্ত, আর বাইরে বের হতে হবে না। তারপর আবার সন্ধ্যার সময় ঘর থেকে বের হবো। সবচেয়ে বড় কাজ হচ্ছে কি জানো, চান আর পুজোটা। চান আর পুজোর আগে তো সব কাজ হয়ে যায়। আর আমি বড় মনে করি চান আর পুজো,
এই 2টা গাছ হয়ে গেলে নিশ্চিন্ত। গোলাপ ফুল কিন্তু সবাই ভালোবাসে, কিন্তু গোলাপ গাছ করাটা অনেকটা মুশকিল গো। বিশেষ করে গাছের ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হয়, যেন জল দেওয়ার সাথে সাথে জলটা বেরিয়ে যায়, তাহলে গোলাপ গাছ সুন্দর হয়। আমার মাছের বাজার এসে পড়েছে, বাজার করে বাড়িতে এসে পড়েছে। এখন রান্না করে চলে যাবো, রুটি করব। জ্যান্ত মাছ এনেছে, নড়ছে, দেখি কি মাছ এনেছে। কই মাছই এনেছে, এই দেখো পুঁটি মাছে। এই তুই পড়বি না, আর কি আছে? ও অনেকটা বড় সাইজের। এই দেখো এদিকে ডিমের ঝোলের মশলা কষাচ্ছি, আর 4 রকমের মাছ এনেছে। আর এদিকে বসিয়েছি এই রুটি মাখার জল, গরম জল বসিয়েছি, ঝোলটা দিয়ে দিই। এদিকে দেখো মুসুর ডাল করে নিয়েছি, পাতলা করে ডাল করেছি। এটা হচ্ছে ঝিঙে বাটা, রসুন সম্বাস দিয়ে করেছি, রসুন আর শুকনো লঙ্কা সম্বাস দিয়ে। আর এদিকে রয়েছে আলু ভাজা, আর এই তো ডিমের কষা। এদিকে ঝোলটা দিয়ে দিয়েছি, এখন ডিমটা দিয়ে দেব। মাছের মাথাই তো আনিনি, চাল কুমড়টা অনেক আশা করে কেটে রেখেছিলাম, ফ্রিজে রেখে দেব। চাল কুমড় কী দিয়ে রান্না করবো ভেবেই পারছি না। এতটা সময় দৌড়াতে দৌড়াতে আমি পাগল হয়ে গেছি। টিফিন প্যাক করে দিয়েছি, ভাত দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, এখন আসলাম রান্নাঘরে। পেট বাবা যে আর সইছে না, খেতে হবে। আর এদিকে মাছগুলি ফ্রিজে ঢুকাতে জানো ভুলেই গেছি, কাটতে হবে। প্রথম খেয়ে তারপর কেটে কাপড় ধুবো। এই দেখো সব কাজ আমার মোটামুটি হয়ে গেছে। আর কি মাছ এনেছে? এগুলি হচ্ছে পাবদা মাছ, দেখতেই তো পাচ্ছ। আবার এদিকে আমি বক বক করছি। আর এদিকে রয়েছে গলদা চিংড়ি, সাইজে অনেকটা বড়। এগুলি আমার আর আমার ছেলে খুব খেতে পছন্দ করি আমরা এই দুজনে। আর এদিকে হবে তো দেখিয়েছি এক কই মাছ, এগুলি কাটবো। আর এগুলি হচ্ছে কেচকি মাছ, আমাদের বাড়িতে আনবে, এত পছন্দ করে। এগুলি ফ্রিজে রাখবো, রেখে খেতে হবে। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, বেসিংয়ে রয়েছে অনেকগুলি বাসন, খেয়ে তারপর বাসনগুলি ধুবো। আর কই মাছটা ডিপ ফ্রিজে রাখবো না, এটা এখানেই রেখে দেবো। আগে মরলে করে তারপর কাটবো, জ্যান্ত মাছ আমি কাটতে পারি না, সত্যি কথা কিন্তু। আর এখন বাজে 10:30, আমার সব মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন খেয়ে মাছগুলি কাটবো, কাপড়গুলি ধোবো, স্নানে চলে যাবো, সে আর কি। চলো আজকের মতো এই পর্যন্ত ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। টাটা বন্ধুরা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। খিদের জ্বালায় কথা বলতে পারছি না।